আসসালামু আলাইকুম। আমরা আমাদের লাইফে অনেক ওয়ার্ড শিখেছি। আজকে আমরা কিছু স্পেশাল ওয়ার্ড শিখবো, যে ওয়ার্ডগুলো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। সেই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের অনেকটা ব্লাড কানেকশন বা রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, এবং অনেকটা আবার আত্মার সম্পর্কে যাদের সাথে আছে, সেই আত্মার সম্পর্কের এবং রক্তের সম্পর্কের আত্মীয়দের সাথে যে ওয়ার্ডগুলা ইউজ করতে হয় তাদেরকে স্পেসিফাই করার জন্য, সেই ওয়ার্ডগুলো আমরা শিখবো। সো চলেন শেখা যাক। সেই ওয়ার্ডগুলো প্রথমে হচ্ছে গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদা নানা, গ্র্যান্ড মাদার অর্থাৎ দাদি নানি, এবং গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মাদারকে একত্রে বলা হয় গ্র্যান্ড প্যারেন্টস, অর্থাৎ দাদা নানা দাদি নানি সকলকে একত্রে গ্র্যান্ড প্যারেন্টস। আবার তারপর হচ্ছে ফাদার পিতা, মাদার মা। ফাদার এবং মাদারকে একত্রে বোঝানো হয় প্যারেন্টস অর্থাৎ পিতা মাতা। তারপরের ওয়ার্ডটি হচ্ছে সন পুত্র, ডটার কন্যা। পুত্র এবং কন্যা দুইটাই সন্তান, সো এদের দুইজনকে একত্রে বোঝানো হয় চিলড্রেন, সন্তান ওয়ার্ডটি যারা, মানে চিলড্রেন ওয়ার্ডটি দ্বারা যার অর্থ হচ্ছে সন্তান। তারপরের ওয়ার্ডটি হচ্ছে আঙ্কেল। আঙ্কেল অর্থ হচ্ছে মামা চাচা, এবং আন্ট অর্থ হচ্ছে ফুপু খালা। এবং এখানে যে ওয়ার্ডটি আমরা দেখছি পিবলিংস, পিবলিংস এই ওয়ার্ডটি দ্বারা বোঝানো হয় মামা চাচা ফুপু খালা, এদেরকে একত্রে বোঝানো হয় পিবলিংস দ্বারা। এখানে আমরা শুধু চাচা মামা ফুপু খালা লিখছি, এখানে আমরা চাচি, এখানে আমরা মামি লিখি নেই। কারণ হচ্ছে পিবলিংস বলতে ওই ধরনের ওয়ার্ডগুলোকে বোঝানো হয় যাদের সাথে আমাদের পিতা এবং মাতার সরাসরি ব্লাড কানেকশন আছে। সো এই ওয়ার্ডগুলোর মানে আমরা এই জন্য এখানে শুধু ফুপু মামা চাচা খালা এগুলো লিখছি, কারণ এই পিবলিংস ওয়ার্ডটি দ্বারা এদেরকেই বোঝানো হয়। তারপরে হচ্ছে ব্রাদার। ব্রাদার অর্থ হচ্ছে ভাই, এবং সিস্টার অর্থ হচ্ছে বোন। এবং সিবলিংস দ্বারা একই মায়ের গর্ভে অর্থাৎ একই মায়ের উদরে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বোঝানো হয় সিবলিংস দ্বারা। পরের যে ওয়ার্ডটি আমরা শিখবো সেটা হচ্ছে নিপু। নিপু অর্থ ভাতিজা ভাগিনা, এবং নাইস অর্থ হচ্ছে ভাতিজি বাগ্নি। এবং এদেরকে একত্রে যে ওয়ার্ডটি দ্বারা বোঝানো হয় সেটা হচ্ছে নিবলিংস। নিবলিংস দ্বারা বোঝানো হয় ভাতিজি বাগ্নি, ভাতিজা এবং বাগিনী। এই নিবলিংস ওয়ার্ডটি দ্বারা এটা বোঝানো হয়। এবং লাস্টের যে ওয়ার্ডটি আমরা শিখবো সেটা হচ্ছে হাজব্যান্ড। হাজব্যান্ড অর্থ হচ্ছে স্বামী, ওয়াইফ অর্থ হচ্ছে স্ত্রী, এবং এদেরকে একত্রে বোঝানো হয় স্পাউস। স্পাউস দ্বারা স্বামী স্ত্রী দুজনকেই বোঝানো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম আরো আপনারা যদি ভিডিও পেতে চান তাহলে আমাদের লেট লার্ন পেজটি ফলো করেন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।